টিকটক আর ইনস্টাগ্রামের মোস্ট লোডেড ভাইরাল চিপস খেতে কিন্তু এখন আর গুলশান বনানী যেতে হবে না, কারণ এই ভাইরাল চিপসে কিন্তু আপনারা এখন খেতে পারবেন পুরান ঢাকার লালবাগের পিট অ্যান্ড ম্যাশে, যেখানে 100 থেকে 150 টাকার মধ্যে আপনার চিপসকে তারা কাস্টমাইজ করে দিবে। চাইলে আপনি আপনার পছন্দের চিপস আপনি নিয়েও যেতে পারেন, অথবা তাদের এখানে চিপস থাকে সেখান থেকেও আপনি চিপস চুজ করতে পারবেন। এটাতে অনেকগুলো চিকেন দিবে, দেন টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে, দেন উপরে অনেকগুলো সস দিয়ে এটাকে মিক্স করে দেয়। এখানে আমি 2টা ফ্লেভার ট্রাই করেছি, একটা ছিল বারবিকিউ আর একটা ছিল ক্লাসিক। আর এই চিপসটা খেতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আমি বলবো আপনারা একবার হলো এটা ট্রাই করবেন। আই থিঙ্ক এটা বাচ্চা এবং বড় সবার কাছে বেশ ভালো লাগবে। একদম ডিফারেন্ট একটা ফিল নিতে চাইলে আপনার মাস্ট এটা ট্রাই করে আসবেন লালবাগ থেকে। এই চিপসের পাশাপাশি আমি তাদের এখান থেকে নিয়েছিলাম মাসালা কর্ন। আমি নিয়েছিলাম রেগুলার সাইজ, যেটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। দেন তাদের এখান থেকে চিজি এই মিট বক্সটা ট্রাই করেছিলাম। আর এই মিট বক্স নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ এটা আমরা সবাই জানি যে মিট অ্যান্ড ম্যাশের মিট বক্স কতটা মজা হয়ে থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি তাদের এখান থেকে 2টা ড্রিঙ্কস ট্রাই করেছিলাম। একটা চকলেট ওরিও শেক আর একটা অ্যাভোকাডো। প্রসঙ্গ যখন বাংলা খাবারের, আমার প্রথম চয়েস হচ্ছে তেহারি বাবা। সম্পূর্ণ ঘিয়ে তৈরি তাদের বিরিয়ানি মোস্ট পপুলার, বাট আমরা সপরিবার মিলে আজকে চলে গিয়েছিলাম তাদের ভাইরাল ডাক খিচুড়ি খাওয়ার জন্য। সাথে আমরা অ্যাড করেছিলাম তাদের স্পেশাল রোস্ট পোলাও। আর এটা হচ্ছে তাদের স্পেশাল ডাক খিচুড়ি। ডাক খিচুড়ির কোয়ান্টিটি বেশ ভালো ছিল। আর এখানে যে ডাকের মাংস ছিল, এখানে তার একটা লেগ পিস আর বড় বড় 3 টুকরা মাংস দিয়েছে। মাংসটা অনেক বেশি সফট থাকার কারণে এটা খেতে বেশ ভালো লাগছিল। কারণ হাঁসের মাংসের ক্ষেত্রে বেশিরভাগই হয় হাড়ের পরিমাণটা বেশি থাকে আর মাংসের পরিমাণটা কম থাকে, বাট তারা কিন্তু বড় সাইজের হাঁস ইউজ করে, যার কারণে মাংসের পরিমাণটা বেশ ভালো থাকে। আর খিচুড়িতে আচার দেয়াতে আচারের একটা ফ্লেভার আসতেছিল। খিচুড়ির সাথে খাওয়ার জন্য কক্সবাজারের ঐতিহ্যবাহী বালাচাও নিয়েছিলাম। আর তাদের রোস্ট পোলাও কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, কারণ এখানে কিন্তু ঝালের পরিমাণ সবকিছু একটা ব্যালেন্স থাকে। তেহারি বাবাতে আসবো আর তাদের এই লাচ্ছি খাবো না, এটা তো হতেই পারে না। আপনারাও যারা আমার মতো এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তারা কিন্তু তেহারি বাবাতে আসতে পারেন। আর এখানে কিন্তু আপনারা শাড়ি পরে খুব সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও করতে পারবেন। মিরপুরের মধ্যে এমন একটি কাবাবের সন্ধান পেলাম, যেখানে নাকি তার 30 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স দিয়ে কাবাবগুলো বানিয়ে থাকে। সন্ধ্যা হতে না হতেই কিন্তু তাদের শুরু হয়ে যায় প্রায় 50 থেকে 60 কেজি আটার রুটি আর পরোটা বানানো। তাছাড়াও এখানে কিন্তু আপনারা পাবেন স্পেশাল নান। এখানে কাঠবাদাম ফ্রাই করছে আর এটা দিয়ে কিন্তু তারা নান বানায়। প্রতিদিনই নাকি তাদের এখানে প্রায় 90 থেকে 100 পিসের এই কাবাবগুলো তারা সেল করে থাকে। আর এখানে আসলে কিন্তু আপনি প্রত্যেকটা খাবারই একদম তরতাজা ফ্রেশ পাবেন। আর এই সবকিছুই কিন্তু আপনি পাবেন লাইভ হোটেল রেস্টুরেন্ট। আর এইটা লোকেশন হচ্ছে মিরপুর 10 বেনারসি পল্লী। আমি আজকে তাদের এখান থেকে 3টা স্পেশাল কাবাব ট্রাই করব। প্রথমত আমি এখানে নিয়েছিলাম বিফ বুটি কাবাব। কাবাবটা না অনেক বেশি সফট ছিল আর এখান থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছিল, কারণ তারা খাঁটি সরিষার তেল ইউজ করে এই কাবাবের ভিতরে। প্রতিটা কাবাবের সাথে খুবই মজাদার একটা স্যালাড দিবে, আর এই স্যালাডের থেকে কিন্তু বোরহানির একটা ফ্লেভার আসবে। আর এটা ছিল তাদের মোস্ট সেলিং বুটি কাবাব, আর এটা কিন্তু পুরো পেঁয়াজ দিয়ে মাখা মাখা ছিল। আর এটা খাওয়ার জন্য আমি এখানে একটা বর্নান নিয়েছিলাম, এটা কিন্তু অনেক বেশি সফট ছিল। আর চিকেন বুটি কাবাব দিয়ে এই বর্নানটা দিয়ে খেতে জাস্ট অস্থির রকমের মজা লাগছিল। আর এইটা ছিল বিস্কুট নান, এটা আমি ফার্স্ট টাইম শুনছি আর ফার্স্ট টাইম ট্রাই করবো। আর এইটা ছিল চিকেন চাপ, বাট এটা চিকেন চাপ কম, এটাকে মাসালা চিকেন বলা যেতে পারে। তাদের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, মাত্র 140 টাকা থেকে তাদের স্টার্টিং প্রাইস। সো যারা মিরপুরের আশেপাশে কম বাজেটের মধ্যে ভালো মানে ফ্রেশ খাবার খেতে চান, তারা কিন্তু মিরপুরের লাইভ হোটেল রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন।